নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, মাছের টক। মাছের মাথাগুলো দেখেই তো মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। একদমই ঠিক, মাছের টক বানাবো আজকে। আমরা অনেকেই জানি কি করে আমরা তেঁতুলের টক বানাই, জলপাইয়ের টক বানাই। আজকে আমরা মাছের টক বানাবো। একই প্রসেস, একটু শুধু তার মধ্যে আলাদা রকম হবে। এটা হচ্ছে গুড় ভিজিয়ে রাখা হয়েছে মোটামুটি 250 গ্রামের মতো। যেহেতু 4টে মাথা রয়েছে, 2টো বড় এবং 2টো ছোট, 250 গ্রাম গুড় নিয়েছি এবং তেঁতুল নিয়েছি 10 টাকার। 10 টাকাতে আমাদের 250 দেয়, সেখানে খুব বেশি হলে আমি 150 গ্রাম নিয়ে নিয়েছি, 150 থেকে 200। যদি আপনারা টক বেশি পছন্দ করেন তাহলে 250 গ্রামই ভেজাতে পারেন জলে, নইলে আপনারা 150 থেকে 200 মতো ভিজিয়ে নেবেন। গুড় তো থাকছে, তার সঙ্গে মিষ্টত্ব আনার জন্য 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা এবং একটু পাঁচফোড়ন, এটুকুই মশলা। এবার আমরা আস্তে আস্তে বানানোর দিকে অগ্রসর হব। কড়াইয়ের মধ্যে অল্প করে একটুখানি তেল দিয়ে দেব। অল্প করে তেল দেওয়ার পরে এই মশলাগুলোকে ভেজে নেব। যেহেতু আমাদের মাছটা আগে থেকে ভাজা রয়েছে, সেজন্য মাছটা আর ভাজছি না। মশলাগুলো ঠিক মতন ভাজা হয়ে যাওয়ার পরেই তেঁতুল গোলানো জলটাকে তার মধ্যে দিয়ে দেব। তারপরই যদি আপনারা চান আপনারা মাছের মাথাও দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনারা গুড়ের জলটাও দিয়ে দিতে পারেন। যেহেতু সবগুলোই ভেজানো আছে, সেজন্য চাইলে ছেঁকেও দিতে পারেন। এবং আমি তো বলবো ছেঁকে দেওয়াটা অবশ্যই দরকার, কারণ অনেক সময় কি হয়, গুড়ে আমরা আঁশ পাই, ময়লা পাই, ছেঁকে দিলে সেগুলো আর থাকবে না। আর তেঁতুলটা ছেঁকে দেওয়া এই জন্য দরকার, যাতে তেঁতুলের যে বীজ থাকে বা আঁশগুলো থাকে সেগুলো খাবারের সঙ্গে না মিশে যায়। এখন তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যেই অল্প পরিমাণ হলুদ দেব এবং স্বাদ নুন মতো। উল্টো বলে ফেললাম, তাই না? একদম নুন হচ্ছে স্বাদ মতো। আমি জানতে চাইলাম যে আপনারা আমার ভুলটা ধরতে পারেন কিনা। আমি জানি আপনারা ভীষণ স্মার্ট, সবাই আমার ভুলটা ধরে ফেলেছেন। তো স্বাদ আপনারা নুন মতো দেবেন না, নুন দেবেন স্বাদ মতো। দিয়ে দেওয়ার পরে আপনারা মাছের মাথাটাকেও দিয়ে দেবেন, কারণ ফুটতে হবে। নুনটা টেস্টের জন্য, আর লঙ্কাটা কি জন্য দিলাম, লঙ্কাটা মেনলি হচ্ছে ঝালের জন্য দিয়েছি, কারণ আমার তো একটু টক ঝাল মিষ্টি 3টে টেস্টই ভালো লাগে, সেজন্য আমি একটু লঙ্কা দিয়েছি। যদি আপনারা শুধু মিষ্টি বা টক চাইছেন তাহলে আপনারা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন, কিন্তু নুন অবশ্যই দেবেন। মাছগুলো দিয়ে এটাকে একটু ফুটতে দেব। ঢাকা দিয়ে রেখে একটু কিছুক্ষণ ফুটুক। ফোটার পরে তারপরে এর থিকনেসটা আমরা বুঝতে পারবো। একটুখানি জেলি থিকনেস রেখে দিয়ে তারপরে নামাবো। এক্সট্রা একটুখানি জল দিলাম, কারণ ফুটতে তো একটু জল লাগবেই। এবার আমাদের ফোটা শুরু হয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমাদের মাছের টক রেডি। আমি তো ভীষণ আচার খেতে ভালোবাসি, সেই জন্য আমার একটুখানি টক জাতীয় জিনিস হলেই হলো। ব্যাস, মাছের টক রেডি। একটু থিকনেস হয়েছে, মাছের মাথাগুলোকেও ভেঙে দিয়েছি যাতে পরিমাণটা অনেকটা পাওয়া যায়। মাছের টক খাবো, যদি 1 পিসই পেলাম তাহলে আর কি লাভ বলুন? আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সঙ্গে আবার আমার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।